রমজানের প্রধান আমল কি ভাই? রোজা রাখা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব? ফরজ। ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ, যেই নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি অবধারিত, জাহান্নামের শাস্তি এড়ানো যাবে না, যে নির্দেশ মান্য করা আবশ্যক, এরকম একটি ফরজ। ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি ফাউন্ডেশনের উপরে, 5টি খুঁটির উপরে, 5টি ভিত্তির উপরে। সেই 5টি ভিত্তির 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল, এই কথার সাক্ষ্য মুখে দেওয়া, এটা হলো 1 নম্বর স্তম্ভ। স্তম্ভ নম্বর 2, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। স্তম্ভ নম্বর 3, যাকাত আদায় করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন। স্তম্ভ নম্বর 4, হজ করা। স্তম্ভ নম্বর 5, রমজানের রোজা রাখা। তবে অনেক হাদিসে রমজানের রোজাকে 4 নম্বরে আর হজকে 5 নম্বরে রাখা হয়েছে। তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না, মৌলিক ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জীবনে একটি রোজাও শরিয়া গ্রাহ্য ওযর ছাড়া কেউ যদি ভঙ্গ করে, রোজা না রাখে, রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, সে কাজা আদায় করেছে, কাফারা আদায় করেছে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা, সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ। ভাইরা আমার, পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক, অনেক বড় বড় পুরস্কার জিতেছে। এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি, একটা সময় আমরা যেন না খেয়ে থাকি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন। রমজানে পুরো মাস রোজা, শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, চাঁদের 13, 14, 15 আইয়ামে বীজের মাসিক রোজা। নিয়মিতভাবে এই রোজায় সিয়ামগুলো যদি পালন করি আমরা, তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে, ঠিক একইভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো। আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয়, বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায়, এই চর্বিগুলোকে বার্ন করার জন্য রোজার কোনো বিকল্প নাই। যদিও চর্বি বার্নের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয়। আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, পাশাপাশি পার্থিব উপকারিতা এমনি পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে, অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না। কারো গ্যাস্ট্রিক, কারো প্লাস্টিক। সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না, সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে? মাত্র 12-14 ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না, সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে? এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন। সাহাবায়ে কেরাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন, রোজা রাখতে তাদের সাহায্য করতেন। আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি, যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে, ত্যাগ শিখে নাই। বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল, স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন। তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য, কেনার জন্য বাপ মা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন। তাদেরকে সংগ্রাম, ত্যাগ, চ্যালেঞ্জ নেওয়া, এগুলো তাদেরকে শেখাচ্ছেন না। মনে রাখবেন, ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না, ত্যাগ করতে যোগ্যতার দরকার হয়। ভোগ করতে সবাই পারে, ত্যাগ করতে সবাই পারে না। এজন্য সন্তানকে ভোগ নয়, ত্যাগ শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে, শখ করে রোজা রাখে, তাকে বাধা দিবেন না, তাকে রোজা রাখতে দিবেন। কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভাবী মানুষের কষ্ট অনুভব করবে, ফিল করবে। সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে।
ইসলামী সংস্কৃতিকে সে অনুভব করবে, আঁচ করবে। এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই, কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে, দুপুরে ভেঙে ফেলবে, এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে, এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে, কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের প্রধান আমল রোজা রাখা। এই রোজা ইচ্ছাকৃত শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া ভাঙা জায়েজ নাই, হারাম। যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাসিক। অতএব এই রোজার চর্চা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 3 নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ আদায় করা। রাতে কি আদায় করা ভাই? তারাবির নামাজ আদায় করা কি ফরজ না নফল? ফরজ না সুন্নত? সুন্নত, সুন্নতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই জন্য তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ 4G গতিতে হবে না 5G গতিতে? কি বলেন? 4G না 5G? ভাইরা আমার, সবকিছুতে গতি ভালো না, সবকিছুতে গতি ভালো না। নেটের গতি যত বেশি হয় তত ভালো, কিন্তু নামাজের গতি, ইবাদত, সিজদার গতি, তারাবির গতি যত কম হয়, যত ধীরে ধীরে হয়, যত শান্তশিষ্টভাবে হয়, তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয়। অতএব মহল্লার হাফেজ সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন। ক্রিকেট খেলা আছে হুজুর, আজকে একটু খেয়াল রাখেন, বলবেন। ভাইরা আমার, আমরা তারাবির নামাজের কথা যখন স্মৃতিতে, কল্পনায় আমরা ভাবি, তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কা একটা নামাজ ভেসে উঠে। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত। অথচ তারাবি এটা তারবিহাত এর বহু বচন, আরবি শব্দ, যার অর্থ হলো আরামের সাথে, ধীরস্থিরতার সাথে, রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি। নাম হলো আরামের সাথে করা, আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করে। এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবদেরকে, হাফেজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন, ভাই হুলস্থুল করবেন না, কি পড়েন কিচ্ছু বুঝি না, এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন, আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে, এখন রুকুতে যাইতে হবে। এই নামাজ কি নামাজ? এটা তামাশা। ভাইরা আমার, স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয়, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ডিফারেন্স হবে, এর বেশি না। মাত্র 15 মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন। দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয়। এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে হুলস্থুলতা পছন্দ করেন না। যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ, তত ভালো নামাজি। আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি, মর্যাদা আল্লাহর কাছে তত কম। অতএব আমরা রমজানের 3য় আমল জানলাম তারাবির নামাজ, এবং সেটা ধীরস্থিরতার সাথে আদায় করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 4, সাহারি খাওয়া। সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল। আপনি সারা বছর লাঞ্চ করেন, ডিনার করেন, দুপুরের খানা খান, রাতের খানা খান, সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন, কিন্তু এর কোনোটা ইবাদত হয় না, এর কারণে আপনি সওয়াব পাবেন না। কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন, এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন, এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব জমা করে দিবেন। আপনি রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহরির খাবার খাবে ভোর রাতে। রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহরির খাবার খাবে। কেন? কারণ সাহরির যে খানা, এই খানাতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তাআলা এর মধ্যে নিহিত রেখেছেন। এর মধ্যে খাদ্য শক্তি আছে, আমাদের এনার্জি হবে শরীরে, রোজা রাখতে সহজ হবে। এর পাশাপাশি সাহরির খাবারে আলাদা একটা বরকত আছে, শেফা, বহুবিধ উপকারিতা আমাদের শরীরের, আমাদের মনের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য সাহরি খাওয়াটা আলাদা একটা ইবাদত। যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায়,
সাহারিতে খানা খাওয়ার মতো মুড না থাকে, অন্তত এক ঢোক পানি, একটা খেজুর, সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন। কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন, রাতে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই, উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না? হবে। মাশাআল্লাহ, বগুড়া মানুষ মাসালা জানে, দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সাহারি খাওয়াটা ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাত। সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না, ব্যাপারটা সেরকম না। 5 নম্বর আমল হলো, সাহারি তো খাবো ঠিক আছে, কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া, দেরিতে খাওয়া। সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন? শেষের দিকে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জাল ফুতুর ওয়া আখারুস সাহুর। এই উম্মত, মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে। না দেরিতে খাবে? দেরিতে খাবে। আর ইফতার তাড়াতাড়ি করবে। তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো সুন্নাত। আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন, রাত 12টা 1টা 2টা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন। তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা, সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা, রিস্ক নেওয়ার দরকার কি, এই জন্য 12টার সময় খেয়ে রাখি। এটার কারণে সাহারি খাওয়ার সওয়াব পাবেন ঠিকই, কিন্তু দেরিতে সাহারি খাওয়ার যে সুন্নত, সেই সুন্নত আদায় হবে না। এই জন্য দেরিতে খাবেন। দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মুয়াজ্জিন সাহেব দুজন কম্পিটিশন করছেন, আপনার হাতে খাবারের প্লেট আর মুয়াজ্জিনের হাতে মাইক, আপনি আগে শেষ করেন আর মুয়াজ্জিন আগে আজান দিবে, কম্পিটিশন চলছে। এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নত নয়। কথা কি বুঝাতে পারছি? কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন, এর মধ্যে 50টা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন, অর্থাৎ প্রায় 10 মিনিটের মতো একটা গ্যাপ থাকতো। এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সাহরি শেষ করব। অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ 5টা 25-এ বা 30-এ, তাহলে আমরা 2-4 মিনিট আগে সাহরি খেয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে সাহরি দেরি করে খাওয়া, শেষের দিকে খাওয়াটা সুন্নত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসে সাহরির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এই দেশে, সেটার নাম হলো সাহরি পার্টি। আপনারা শুনেছেন, বিশেষ করে শহরের ছেলেফেলেরা, ইউ পোলাপান, তারা আজকাল ভোর রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সাহরি পার্টির আড্ডা বাইর করছে। শয়তানি এবং ফাইজলামির আর কোনো জায়গা নাই, সাহরির জন্য পার্টি বাইর করছে, তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে। ভাইরা আমার, সাহরি খাওয়া ইবাদত, এবং সাহরির এই সময়টা দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন। এই সময়টাতে আড্ডাবাজি করা, এটা হতভাগা ছাড়া আর কারোর কোনো কাজ হতে পারে না। এরপরে 6 নম্বর আমল হলো ইফতার করা। রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই, রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাত আদায় হবে না। এই জন্য ইফতার করা একটা সুন্নাত। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, এমন একটা মাস রমজান মাস, সারা বছর কিন্তু আমরা নাস্তা করি, সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি। পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে, রমজান নাস্তা করি সন্ধ্যায়। মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে, সেটাকেই নাস্তা বলে। আরবিতে যে ইফতার বলা হয়, এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা। ইফতার শব্দের অর্থ কি? নাস্তা। সারা বছর নাস্তা খেলে কোনো সওয়াব হবে, কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন, অর্থাৎ ইফতার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সওয়াব দিবেন। এই জন্য ভাই, ইফতার করা একটা সুন্নাত। 7 নম্বর, ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত। এটা 7 নম্বর আমল, ইফতারটা একটু তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানে কি? সূর্য ডুবার 2-4 মিনিট আগে। কি বলেন? তাহলে তাড়াতাড়ি কেমনে হলো? তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা, বিলম্ব বা দেরি না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস আবারও আমরা স্মরণ করি। তিনি বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সাহুর। এই মানুষ, এই উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরিতে করবে। ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না। শিয়ারা এবং ইহুদিরা, তাদের মধ্যে রোজা আছে, ফাস্টিং আছে, তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর, সূর্য ডুবার পর পর ইফতার করে না।
তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো তার বিপরীত, অর্থাৎ সূর্য ডুবার পর ইফতার করে ফেলা, অতিরিক্ত বিলম্ব না করা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া। ইফতারের দোয়া জানা আছে ভাই? কি দোয়া? আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এটাও হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোনটা নিয়ে আলাপ তুলেছেন, প্রশ্ন তুলেছেন। আল্লাহুম্মা লাকা সুমতু মানে হলো, হে আল্লাহ আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আর ইফতারের আরেকটা দোয়া হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা একটা দোয়া। যদি এগুলো দোয়ামূলক নয়, আমরা দোয়া বলছি, এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা। এর অর্থ হলো যাহাবাজ জামা, আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে, এটা স্থির হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া। ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব? ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন, অল্প সংখ্যক মানুষ। আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক? সব পরের। মাশাআল্লাহ, সব সূক্ষ্ম মাসআলা দেখি গাবতলী মানুষ জানে, মাশাআল্লাহ, অনেক অগ্রসর দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করুন, মাশাআল্লাহ। ভাইরা আমার, ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয়, যেটা বেশিরভাগ মানুষ জানে না, কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন, মাশাআল্লাহ, নলেজেবল মানুষ, বোঝা গেছে। ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে। দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, পিপাসা দূর হয়ে গেছে, এগুলো তো ইফতারের পরেই হয়। অবশ্য আমি অর্থ আগে বলে দিয়েছি, সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। তো যাই হোক, ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার করব, আর শেষে এই দোয়া পড়ব। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 9 নম্বর হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া। খেজুর দিয়ে সাহরি ইফতার করা। ইফতারে আপনি অন্য যা খান না খান, খেজুর দিয়ে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদা পাকা আদা খেজুর দিয়ে ইফতার করতেন, যেটাকে রোতাব বলা হয়। আর যদি সেটা না পাওয়া যেত, সাধারণ যে কোনো খেজুর, সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন। আমরা ইফতারে খেজুর খেতে হয় সুন্নাহ, এটা আমরা জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া। ভোর রাতে সাহরিতে খেজুর খাওয়া সুন্নত, এটা আগে কে কে জানতেন? হাত তোলেন। আগে জানতেন, মাশাআল্লাহ, হাত নামান। গত বছর রমজানে সাহরিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন, একটা হলো খেজুর খাইছেন, কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, এদিকে সব আমল করা মানুষ, মাশাআল্লাহ। তাহলে তার ওয়াজ টোয়াজের কোনো দরকার নেই। এত নলেজেবল মানুষ, এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে, তাহলে ওয়াজের দরকারটা কি? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নাত, সাহরিতেও খেজুর খাওয়া সুন্নাত, কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না। খেজুরের দাম বেশি হয়ে গেছে, আপনি কিনতে অপারগ। যদি একটা খেজুরও পুরো রমজানে না খান, আপনার রোজার কোনো অসুবিধা হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইফতার এবং সাহরিতে খেজুর খেতেন, আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে, উপকারী, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, প্রচুর পরিমাণ এনার্জি আছে, খাদ্য শক্তি আছে, সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয়। এই জন্য সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তিনি বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সাহারির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর। এই জন্য অন্য যাই খান না খান, একটু হলো, এক পিস হলো খেজুর খাবেন, ইনশাআল্লাহ সুন্নাত আদায় করার নিয়তে খেলে এই খেজুর সুন্নাতটা আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা তা চাহেন তো। তাহলে 9 নম্বর আমল পেলাম হলো সাহরি এবং ইফতারিতে খেজুর খাওয়া। 10 নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল। সিরিয়ালে আমরা 10 নম্বরে বলেছি, কিন্তু 27টা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা, আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা, গুনাহের কাজ ত্যাগ করা। যদি কেউ রমজানে রোজা রাখে, আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে, স্ক্রিনে দেখে, পত্রিকার পাতায় দেখে, অফলাইনে দেখে, পরনারীর দিকে তাকায় থাকে, সে যদি কান দিয়া হারাম জিনিস শুনে, গান বাদ্য, এই সমস্ত কিছু সে যদি উপভোগ করে, তাহলে তার এই রোজা আর উপোস থাকার মধ্যে কোনো পার্থক্য। মনে রাখবেন, রোজা শুধু পেটের হয় না,
রোজা চোখের হয়, রোজা কানের হয়, রোজা হাতের হয়, রোজা মুখের হয়, রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয়। একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে, সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে আসে, তখন সে সত্যিকারের রোজাদার হয়। আর যে শুধুমাত্র দিনের বেলায় পানাহার বর্জন করে, যৌনাচার বর্জন করে, আর সমস্ত পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে, এই রোজাদার পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কথা শুনে নাই, সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই। এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে না। অতএব আমরা রমজান মাসে সব ধরনের গুনাহের কাজ বর্জন করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে। রোজার ভাষা আমরা অনেকে জানি না, কি বলে সেটা অনেকে বুঝি না, কিন্তু রোজা আমাদের সাথে কথা বলে। কি কথা? সিয়াম শব্দের অর্থ, আমরা যেটাকে রোজা বলছি সেটা কোরআনের ভাষায় বলা হয় সিয়াম, হাদিসে বলা হয়েছে সেটাকে সওম বা সিয়াম। এই সওম বা সিয়াম একই শব্দ, এর অর্থ হলো বিরত থাকা। এর অর্থ হলো কি ভাই? বিরত থাকা, ব্রেক দিতে জানা। আল্লাহ রাব্বুল আলামিন রোজার মতো ইবাদত দিয়েছেন আমাদেরকে জীবনে ব্রেক দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য। আমরা যেন ব্রেক দিতে শিখি, আমরা যেন থামতে শিখি, আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি। ইসলামের যে বৈশিষ্ট্য, ইসলামের যে বিউটি, ইসলামের যে সৌন্দর্য, সেটা হলো ইসলাম পৃথিবীর মানুষকে আত্মনিয়ন্ত্রণ করবার কথা বলে। আজ ভোগবাদী পৃথিবীর যেদিকে তাকাবেন, চতুর্দিকে দেখতে পাবেন শুধু ভোগের হাতছানি। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, শুধুমাত্র ফুর্তি ফুর্তি এবং ফুর্তি, ভোগ এবং ভোগ এবং ভোগ। গোটা পৃথিবী আপনাকে ভোগের কথা বলবে, ত্যাগের কথা বলবে না। ইসলাম আপনাকে ত্যাগের কথা বলে। আপনি ঈদ উদযাপন করবেন, ঈদ উল ফিতর, সেখানে পর্যন্ত ইসলাম বলে আগে গরিবের বাসায় ফিতরা পৌঁছাবে, তারপর তুমি ঈদগাহে যাবে, ঈদের আনন্দ করবে। আপনি কোরবানির ঈদে পশু জবাই করে গোশত খাবেন, উৎসব করবেন। ইসলাম বলে ভালো কথা, তুমি উৎসব করবে, তোমাকে উৎসব করতেই দেওয়া হয়েছে, কিন্তু আগে গরিবের বাসায়ও গোশত পাঠাবে ঈদের, সেটা নিশ্চিত করবে, তার পাশাপাশি তুমি ঈদ উদযাপন করবে। আমরা যে রমজানের রোজা রাখি, এই রোজা আমাদেরকে বিরত থাকার কথা বলে। সেই বিরত থাকাটা কি? সেটা হলো আমরা যখন রোজা রাখি আমাদের পিপাসা হয়, আমাদের ক্ষুধা লাগে, পিপাসা হয়, আবার হাতের সামনে হয়তো পানিও আছে। আমার ক্ষুধা লাগে, হাতের সামনে হয়তো খাবারও আছে, কেউ দেখছেও না, সিসি ক্যামেরাও নেই, বদ্ধ রুমে কক্ষের মধ্যে, কিন্তু আমি রোজাদার। কোন রোজাদার রোজার মধ্যে খায়, পান করে? কেন? কারণ সে জানে আল্লাহ নিষেধ করেছে। আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি সন্ধ্যাবেলা, ভাইরা আমার, সারা বছর নাস্তা তো আল্লাহ তাআলা কম হোক বেশি হোক সবাইকে করার তৌফিক দেন। আমরা সবাই তো কম বেশি নাস্তা করি সারা বছর। আপনি যদি বুফে গিয়ে 100 আইটেমের নাস্তা দিয়েও আপনি খাবার গ্রহণ করেন, সকালের ব্রেকফাস্ট আপনি খান, ইফতারের সময় মাত্র 2-4টা আইটেম নিয়ে বসে থেকে আজানের জন্য, সূর্য ডুবার জন্য যে অপেক্ষা করেন, ওই অপেক্ষার সময় যে অবর্ণনীয় স্বাদ আর তৃপ্তি পাওয়া যায়, পৃথিবীর সমস্ত খাদ্য গ্রহণের মধ্যেও এই তৃপ্তি বা স্বাদ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লিসসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিকে দুটি আনন্দ দেওয়া হয়, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা আনন্দ হলো ইফতারের সময়, অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করবার অযোগ্য। কি ভালো লাগা কাজ করে, ইফতারের জন্য আমরা বসে আছি, খাবার সামনে আছে, রকমারি শীতল শরবত সামনে আছে, রকমারি খাবারের পসরা সাজানো আছে টেবিলে, দস্তরখানে, এদিকে পেটে ক্ষুধাও আছে, কিন্তু আমরা মিনিট গুনছি, আমরা সময় দেখছি, ঘড়ির দিকে তাকিয়ে আছি, সূর্য কখন ডুববে। সূর্য ডুবেছে আর সাথে সাথে আমরা ইফতার করছি। এই যে আল্লাহর নির্দেশের অপেক্ষা, ইসলাম রোজার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাটা দিতে চায়। রোজা আমাদের সাথে সেই কথা বলে যে দেখো, তুমি জীবনে বিরত থাকতে শিখো, গোটা পৃথিবী তোমাকে ভোগ শিখাবে, ইসলাম তোমাকে ত্যাগ শিখাবে, ইসলাম তোমাকে কন্ট্রোল করা শিখাবে। আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য, তাদেরকে নানাভাবে উস্কানি দেওয়ার জন্য, বিনোদনের নামে, নিউজের নামে, বিজ্ঞাপনের নামে, বিভিন্ন নামে অশ্লীল নানা দৃশ্য, খোলামেলা দৃশ্য তাদের সামনে দেখানো হয়, ভোগের আহ্বান করা হয়। ইসলাম বলে
হে মুসলিম তরুণ, তোমার চোখের এরিয়ার মধ্যে কোনো পরনারী, কোনো সুন্দরী নারী পড়ে গেছে, তুমি আঁচ করতে পেরেছ, সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো, অবনত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেছেন, হে রাসূল বলে দিন ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নামিয়ে রাখে, তাদের সম্ভ্রমকে তারা সংরক্ষণ করে। মনে রাখবেন, যা খুশি তা করতে পারা এটা যোগ্যতা নয়। নিজেকে নিয়ন্ত্রণ করলাম, যা খুশি তা করব না, এর নাম হলো যোগ্যতা। ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে যায়, যা খুশি যে করে, নিজের মন যেদিকে তাকে নাচায় সেদিকে নাচে, এই লোকটা অসুস্থ মানুষের মতো। আর মুসলিম যুবক, মুসলমান মানুষ, নারী পুরুষ, সে নিজেকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ এটা হারাম করেছেন, আমার মন চায়, চাইলেই আমি সেটা নিতে পারি, কিন্তু আমি নেব না। আমি একটা জিনিস ধরতে পারি, আল্লাহ হারাম করেছেন, সেজন্য আমি ধরবো না। এই শিক্ষাটা রমজান আমাদেরকে দেয়। অতএব রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই 10 নম্বর আমল, সেটা হলো পাপাচার বর্জন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো আর পাপাচার বর্জন করলো না, তাহলে এই রোজা রাখার উপোস থাকার ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে রোজা থেকে সকল হারাম, সকল নাজায়েজ কাজ, সকল গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান করবেন। আমি ভাইরা আমার 11 নম্বর আমল হলো অধিক পরিমাণ দোয়া করা। রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন। আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে, রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন, রান্নাবাড়া করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন। দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার বাবাকে মাকে মাফ করে দেন, সন্তানগুলোকে হেদায়েত দান করেন, চোখের পানি ফেলেন। নিয়মতান্ত্রিক দোয়া, বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে, আবার চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি ওযু নাই সে অবস্থায় দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া? লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণী মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে এক শ্রেণী হলেন মাজলুম, কারোর জুলুমের শিকার হয়েছে। এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে, বদদোয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফিরিয়ে দেন না। এইজন্য পৃথিবীর ইতিহাসের কোন জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্ত ভাবে ছেড়ে দিয়েছেন, এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না। এইজন্য ভাই, কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জুলুম করব না। আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন। তাহলে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। তার ভিতরে একজন হলো মাজলুম, যার প্রতি আপনি জুলুম করেছেন, সে আপনার বিরুদ্ধে যে বদদোয়া করে, এটা লাগবেই লাগবে, আজ হোক আর 2 দিন পরে হোক। নাম্বার 2, মুসাফির, যে ব্যক্তি সফরে আছে, সফররত অবস্থায় সে যদি দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর হলো রোজাদার ব্যক্তি, as-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার রাগ পর্যন্ত, সারাদিন দোয়া করলে ইফতার রাগ পর্যন্ত তার দোয়া কবুল হয়। এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন, চাওয়া দাওয়াকে পেশ করলেন, বাস এটাই হলো দোয়া। এটা হলো আমাদের রমজান মাসের 11 নম্বর আমল, বেশি বেশি দোয়া করা। 12 নম্বর আমল হলো মিথ্যা এবং কাজ পরিহার করা। রমজানের সকল পাপাচার তো পরিহার করবই, বিশেষভাবে মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিহার করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আলাদা নির্দেশ করেছেন। তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়লো না, তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ, বিতণ্ডা, ঝগড়া, এগুলো পরিহার করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন। মোবাইলে হারাম জিনিস দেখলেন, টেলিভিশনে হারাম জিনিস দেখলেন, বা কোনো পত্র পত্রিকাতে খারাপ জিনিস, নিষিদ্ধ জিনিস দেখলেন, পরনারীর সৌন্দর্য দেখে আপনি হারাম স্বাদ নেয়ার চেষ্টা করলেন, তাহলে আপনার রোজার অঙ্গহানি হলো, রোজা প্রাণহানি হলো। এই রোজা রোজা নয়। এই জন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে, অন্য সময় তো বটেই। এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, নবীজি শিখাই দিয়েছেন, ফালিয়াকুল ইন্নী সায়েম, কেউ রোজা রাখা অবস্থায় ঝগড়া করতে আসলে বলবেন, ভাই আমি রোজাদার, আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারবো না। তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করবো। 14 নম্বর, যে কোনো ভালো কাজ, যে কোনো নেকামল রমজান মাসে বেশি বেশি করবেন। কেন? কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে ভালো কাজ প্রত্যাশী, যে ভালো কাজ করতে চাও, রমজান মাসটাই হলো ভালো কাজের সওয়াব বেশি পাওয়ার। অতএব এই মাসে ভালো কাজ করে, নেকামল করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও। 15 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা।
কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। ভাইরা আমার, আমাদের পাপাচারের কারণে জাহান্নামীদের তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এই লোককে জান্নাতি ঘোষণা করা হলো, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো। এই জন্য এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতে হয়, ইস্তেগফার করতে হয়, চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাগফিরাত নসিব করেন। এটা হলো 15 নম্বর আমল। 16 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। নিজে ইফতার করবেন, পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করালেন তার রোজার সওয়াব তো সে পাবেই, আপনি ইফতার করায়া সমপরিমাণ সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। রাস্তাঘাটে, বিশেষ করে পাবলিক পরিবহনে, এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময়, ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না, তখন আপনি রাস্তায় দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর, সামান্য একটু পানি বিতরণ করতে পারেন, তাহলে সওয়াবটা পাওয়া যেতে পারে। আপনার বাসায় আশেপাশে অনেক অভাবী মানুষ আছে, তাদের বাসায় আপনি ইফতার পৌঁছে দিতে পারেন। এর মাধ্যমে রোজাদারকে ইফতার করানোর সওয়াব পেতে পারেন। 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআনে কারীমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব। কেন? কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এইজন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের পূর্বসূরি সালাফগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তেলাওয়াতটা সবচেয়ে বেশি করতেন। এইজন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে, সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব, অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো ইনশাআল্লাহ। 18 নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা, বুঝে পড়া। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার মা শুনবে, আপনার বোন শুনবে, আবার তারা তেলাওয়াত করবে, আপনি শুনবেন। আমরা তারাবির নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি, হাফেজ সাহেব তেলাওয়াত করেন, আমরা শুনি, কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে, এটা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিবরিল ফেরেশতার সাথে কোরআন শোনাশুনি করতেন। জিবরিল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন। এটা একটা সুন্নাত। এই সুন্নাতটা বিলুপ্ত হয়ে গেছে, এটা নিয়ে চর্চা নাই। এজন্য আমরা এটা বাসা বাড়িতে নতুন করে জিন্দা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 19 নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন, কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত। এই জন্য অভাবী, প্রতিবেশী, গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে। এটা রমজানের 19 নম্বর স্পেশাল আমল, বিশেষ আমল। 20 নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা। কারণ সারা বছর ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না, কিন্তু রমজানে সাহরি খেতে তো এমনি উঠেন। অতএব এই টাইমে দোয়া কবুল হয়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ, সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজ্জুদের সময়টা। ভাইরা আমার, ঢাকার একটি বড় কোম্পানি, বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না, অন্তত এটুকু বলা যায় যে প্রথম 3-4টি বড় প্রতিষ্ঠানের একটি। এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর 2-3 আগে আমার সাথে হঠাৎ দেখা। তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন, ভাই, আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয়, অভাবনীয়। আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা। তখন তিনি বললেন, ভাই, আমার জীবনে এমন একটা রোগ হয়েছে, যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, কোনো চিকিৎসা এর আমি পাইনি। শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে, শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়াতে, ওটা শুনলাম। সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত, তাহাজ্জুদের সময়। আমি এই আলোচনা পুরোটা শোনার পর ওই রাতে আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম, দোয়া করলাম। ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম, দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম, আমার দোয়া শেষ হয়ে গেল। এরপর দোয়া করে শেষ করার পর ফজর নামাজের সময় হয়ে গেছে।
আমার ফিল হলো, অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগবালাই এখন মনে হয় নাই। এবং তিনি গত 2 দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায়, গতকালকে দেখা করলাম, 2 দিন আগে না, মাত্র 1 দিন আগে দেখা করলাম। তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে স্বপদে সমহিমায় আছেন। তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন, এই তোমরা বলো তো, আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট? তখন তার সহকর্মী আমার সামনে বলছে, স্যার আপনি আগে অনেক বেশি রাগরাগি করতেন, আপনি হট মেজাজি ছিলেন, অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই, কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট। তিনি বললেন, ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি, তাহাজ্জুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। এই জন্য ভাইরা, রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সাহারি খেতে যখন উঠবেন, সাহারি খাওয়ার পর 10টা মিনিট সময় হাতে রাখেন, বা সাহারি খাওয়ার আগে 10টা মিনিট আগে উঠে ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলামুখী হয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে একটু চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহর যখন হয়, দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন। এই জন্য ভাইরা, রমজান মাসে সাহরির সময় দোয়া কবুল হয়। রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা, সাহরির সময় আমলটা আমরা দোয়া করার আমলটা করতে পারি। তাহলে 20 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতের দোয়া। এটা অন্য সময় করা যায়, কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে, সেজন্য এটাকে রমজানের স্পেশাল আমল হিসেবে আমরা উল্লেখ করলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সাহারি খেতে উঠলে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ, 2-4 মিনিটের জন্য হলে দোয়া করবো, একাকে নির্জনে আল্লাহর কাছে কেবলামুখী হয়ে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আপনাকে ডাকে, কিন্তু ভোর রাতে দোয়া কবুলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে। অতএব সাহারি খেতে উঠলে ভোর রাতে সাহারির সময় একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। 21 নম্বর আমল উমরা করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজানে উমরা করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা। রমজানে কেউ উমরা করলে একটা হজের সওয়াব পায়। কোন কোন হাদিসে আসছে তা'দিলু হাজ্জাতাম মাই, নবীজির সাথে হজের সওয়াব পাওয়া যায় রমজানে উমরা করলে। আল্লাহ আমাদেরকে যখন তৌফিক দিবে আমরা সকলে সেটা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না? নিয়ত করেন, দোয়া করেন, আল্লাহ একসময় তৌফিক অবশ্যই দিবেন। 22 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মসজিদে ইতিকাফ করা। খুব মনোযোগ দিয়ে শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত 1টি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করা ছাড়া ছিলেন না। একবার তিনি মসজিদে ইতিকাফে বসেছেন, কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে। এই জন্য তিনি পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। 10 দিন হলো ওই বছরের, আর 10 দিন হলো আগের বছরের যে ইতিকাফ ভেঙে ফেলেছেন সেটার ইতিকাফের কাজা। তার মানে হলো নবীজির জীবনে কখনো ইতিকাফ 1 বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই। এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই। দুর্ভাগ্য আমাদের, এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফ করি নাই। যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই। এর চাইতে বড় হতভাগা উম্মত আর কি হতে পারে? ভাইরা আমার, 3টি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি। আমি আমার সে অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, রমজানের শেষ দশকে আপনারা ইতিকাফ করুন। যে 3টি আমলের তৃপ্তি, নগদ স্বাদ, অবর্ণনীয় ভালো লাগা কাজ করে, অন্তর্জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, সেই 3টি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া। এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। অবর্ণনীয় এক তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে। দ্বিতীয় হলো সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে। ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায়। আর 3 নম্বর হলো রমজানের শেষ দশকের ইতিকাফ। ইতিকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে, তাকে আর ফেরানো যায় না। এই জন্য ভাইরা, রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক এলাকায় বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে। যে টাকা নিয়ে ইতিকাফ করে সেও গুনাহগার, আর যারা টাকা নিয়ে ইতিকাফে বসায় তারাও গুনাহগার, কারণ ইবাদত টাকা পয়সা দিয়ে চলবে না।
রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাইরা, একটাবার বসে দেখেন, অসম্ভব ভালো লাগা কাজ করে, মনে হয় যে আল্লাহর মেহমান আমি, এই ফিলটা হয়। কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন, চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন, একদম বসে গেলেন, তার ঘরের সামনে বসে পড়লেন। ইতিকাফটা অনেকটা এরকম। রমজানের প্রথম 20 দিন আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করলাম, আর শেষ 10 দিন একজন মসজিদে গাঁটটি মুস্কা নিয়ে পড়ে গেলাম। ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার মতো। আশা করা যায় ইতিকাফকারীকে আল্লাহ তাআলা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না। এজন্য ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা ব্যস্ততার অজুহাত দেই, ভাইরা আমার, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। এই জন্য এই রমজানে প্ল্যান করেন, যত ব্যস্ত হন না কেন, আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে, আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন রমজানের শেষ দশক ইতিকাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেকটা মহল্লাতে 2 জন 5 জন 10 জন করে যুবকরা বসেন, কোরআনের গ্রুপ স্টাডি করেন, কোরআনের পাঠচক্র করেন, নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন, রোনাজারি এবং দোয়া করেন। 10টা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। 12 মাস ইবাদত, দাওয়াতের কাজ, ইসলামের কাজ করবেন, ইনশাআল্লাহ সেখানে বরকত পাবেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 23 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া। আমরা উল্টাটা করি। আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে, বারান্দা ফুল হয়ে, রাস্তায়ও মুসল্লি দাঁড়ায়। আর 10 রমজান চলে গেলে 20 রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে। আর শেষ 10 দিনে আসলে, ঈদের দিনগুলো যখন কাছে আসে, তখন 5 ওয়াক্ত নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উধাও হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তার উল্টাটা। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত কষ্ট করতেন, যত সাধনা করতেন, অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না। অথচ আমরা দেখা যায় শেষ দশক অবহেলা কাটাই। এজন্য ভাইরা, শেষ দশকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে, আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশনা, সেটাই রমজানের শেষ দশকের আমল। 24 নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। এটা আলাদা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক হলে কানা ইদা দাখালাল আশর আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা। তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করতেন। শেষ দশক কোমর বেঁধে ইবাদত করতেন। এটা 24 নম্বর আমল। তাহলে শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। নবীজি অন্য কোনো সময় ঘুম থেকে ইবাদতের জন্য ডাকতেন না, নফল নামাজ যার ইচ্ছা সে পড়বে, যার ইচ্ছা পড়বে না। কিন্তু শেষ দশক এত বড় অফার, এত বড় সুযোগ, কারণ লাইলাতুল কদর শেষ দশকে আছে। এই জন্য এই দশকে ইবাদতের জন্য পরিবারকে তিনি ডেকে তুলতেন। তারা শুয়ে থাকুক, তিনি এটা সহ্য করতেন না। এই জন্য 24 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করা শেষ দশকের জন্য। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা। রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু শবে কদর হতে পারে, বিশেষ করে বেজর রাতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। সৌদি আরবের মানুষ তাদের বেজর রাতে তালাশ করবে, আমরা আমাদের বেজর রাতে তালাশ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা শবে কদর হতে পারে সে আশা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। লাইলাতুল কদর ইবাদতকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের সওয়াব তার চাইতে বেশি হবে। সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই। এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতেই ইবাদত করার চেষ্টা করা, স্পেশালি বেজর রাতগুলোতে। 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া। সেটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এটা রমজানের শেষ দশকের প্রত্যেক রাতেই পড়বেন। যে রাতটা একটু শান্ত শিষ্ট, একটু শীতল, একটু বৃষ্টি ভাব, একটু লাইলাতুল কদরের আবহাওয়া বোঝা যায়, সেই রাতকে লাইলাতুল কদর আশা করে, প্রত্যাশা করে বেশি বেশি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তাহলে 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের দোয়া পড়া। আর 27 নম্বর সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা। অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয়, এটা রিফাইন্ডের কাজ হয়ে যায়, রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে।
প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন। প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে, আর না হলে বাবা তাদেরটা আদায় করতে পারে। ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে। এটা হলো ফিতরা। ঈদের নামাজের আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে 27 নম্বর আমল হলো ফিতরা আদায়। এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে। আমি আবার এক নজরে 27টি আমল আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1 চাঁদ দেখা, নাম্বার 2 রোজা রাখা, নাম্বার 3 তারাবির নামাজ আদায় করা, নাম্বার 4 সাহরি খাওয়া, 5 নম্বর আমল হলো শেষ সময় সাহরি খাওয়া, 6 নম্বর আমল হলো ইফতার করা, 7 নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা, এবং 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া, 9 নম্বর আমল হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া, 10 নম্বর আমল হলো রমজান মাসের সকল গুনাহ বর্জন করা, 11 নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা, 12 নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা, 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানে রোজা রেখে না করা, 14 নম্বর আমল হলো ভালো কাজের পরিমাণ এই মাসে বাড়ায় দেওয়া, 15 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ এই মাসে আল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে, 16 নম্বর আমল হলো অন্য রোজাদারকে ইফতার করানো, তাদের বাসায় ইফতার পাঠানো, আর 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 18 নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো, আবার তার তেলাওয়াত নিজে বসে শোনাশুনি করা, 19 নম্বর আমল হলো দান সাদেকা করা, 20 নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠে দোয়া করা, আর 21 নম্বর আমল হলো উমরা করার সামর্থ্য থাকলে, 22 নম্বর আমল হলো ইতিকাফ করা শেষ দশকে, 23 নম্বর আমল হলো শেষ দশকের বেজর রাতে, শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক, আর 24 নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা, স্ত্রী সঙ্গ ত্যাগ করা, 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা, 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের বিশেষ দোয়া পাঠ করা, আর 27 নম্বর আমল হলো ফিতরা দেওয়া।